আমরা 25 জন গুন্ডার নামে তার পরিবারের কন্যা এফআইআর করেছেন। এফআইআরে থাকা নামগুলো আমি শুধু বলছি, এই খুনিদের চিনে রাখুন। খোকন শেখ, দেবু রায়, আব্দুল আলিম আল রাজি, শেখ তাজামুল, শেখ সানাউল্লাহ, শেখ নাজমুল ইসলাম, শেখ মনসুর আলী, শেখ মান্নান, শেখ আরিফুল আলম, শেখ সুফিয়ান, শেখ শামসুল ইসলাম, শেখ আইনুল হক, ফিরোজ মল্লিক, বাবুল আক্তার, বাবুল তাজমুল খাঁ, শেখ জাহাঙ্গীর, উত্তম প্রামাণিক, সমীরণ দাস, বাবু ওঝা, বিষ্ণু ভূঁইয়া, কৃষ্ণকান্ত সিট, রতন দোলই, আমিরুল ইসলাম, শঙ্কর ধাড়া, এই 25 জন খুনি। আর এই খুনিদের যিনি উস্কানি দিয়েছেন তার নাম হলো কয়লা ভাইপো, মমতার আলালের দুলাল। বালি খায়, গরু পাচার করে, কয়লা খায়, টাকা টাকা টাকা। কালকে হেলিকপ্টার থেকে করে এখানে এসেছিল পুলিশের সৌজন্যে মিটিং করতে। কালকে আমতা উদয়নারায়ণপুর হাওড়া থেকে গাড়ি করে লোক নিয়ে এসেছিল, নন্দীগ্রামের লোক ছিল না। নন্দীগ্রামের লোক বর্জন করেছে লোকালদের। বড় বড় কথা কি বলছিলেন কালকে, যে বিরোধী দলনেতার বাড়িতে পুলিশ গেছিল, উনি ভয় পেয়েছেন। আরে ভয় পাওয়ার লোক আমি নই। নন্দীগ্রামে লোক জানে আমি ভয় পাই না। আমি ভয় পারলে আপনার যে মালিক, আপনার পিসি না ঠগি পিসি, তাকে আমি এখানে হারাতাম না আপনাদেরকে নিয়ে। আপনি একটা কাওয়ার্ড ভীতু, সুপ্রিম কোর্টে গেছেন, প্রোটেকশন নিয়ে ভোটে লড়ছেন, লজ্জা লাগে না? আপনি ভোট ঘোষণার পরে সুপ্রিম কোর্টে গেছেন, সে অধিকার আপনার আছে যাওয়ার, দেশের আইনে। সেখানে গিয়ে বলেছেন আমি ভোট লড়বো, ভোটের প্রচার করব, আমাকে যেন সিবিআইডি না ধরে। 10ই জুন পর্যন্ত প্রোটেকশন নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন হেলিকপ্টার চড়ে, আর নন্দীগ্রামের ভূমিপুত্র আমাকে আপনি বলছেন ভয় পেয়েছে। আপনার মন্ত্রীর বাড়িতে যেদিন সিবিআইডি এসেছিল, সেদিন পার্থ চ্যাটার্জির কোচি বান্ধবী অর্পিতার বাড়ি থেকে 51 কোটি টাকা পেয়েছিল। আর আমার বাড়িতে আপনার পুলিশ নিখিল আগরওয়ালরা গেছিল, লেবু নুন আদা নিয়ে এসছে, খালি হাতে এসেছে। তাই আমি আপনাকে জেলে পোড়া আর আপনার পিসিকে প্রাক্তন না করা পর্যন্ত আমাকে আপনারা থামাতে পারবেন না। আমি কথা দিয়ে গেলাম, আমি এখানে আসার আগে হসপিটালে গেছি, একজনের চোখ নষ্ট হয়েছে, তাকে কলকাতা পাঠানোর ব্যবস্থা করেছি। থানায় গেছি, এফআইআর এর নাম্বার দেয়নি, আমি এফআইআর এর নাম্বার বসে থেকে নিয়ে এসছি। 436 নম্বর এফআইআর, খুনের মামলা 302। তারপরে যদি কিছু না করেন, আমি রথিবালা আড়ির মেয়েকে দিয়ে উচ্চ আদালতে যাব সিবিআইর তদন্তের দাবিতে। লজ্জা লাগে না মমতা ব্যানার্জি? 3 টাকা দামের মানি ব্যাগ পাঠিয়ে লক্ষ্মীর ভান্ডার লোভ দেখাচ্ছেন, আর রথিবালা আড়ি কি মা নয়, দিদি নয়, মহিলা নয়? নৃশংসভাবে একটা শিডিউল কাস্ট পরিবারের মহিলাকে আপনার লোকেরা খুন করছে। লজ্জা থাকা উচিত। বদলা পরশুদিন নেবেন তো? বদলা নেবেন? কথা দিচ্ছেন? কথা দিলাম। 30-এর বেশি পদ্ম, পিসিমণি জব্দ।
26-এ ভোট নয়, 24-এই হীরক রানী বাই বাই। আমার সঙ্গে গত ভোটে সনাতনীরা সবাই ছিলেন, এবারে অনেক সংখ্যালঘু এসেছেন। শামসাবাদের খোকন ভাই দুপুরে একটা মেসেজ করে বলছে, আমার ছোট বাচ্চাকে ক্লাস 7-এ পড়ে, আমগেছিয়াতে খেলার মাঠে যেতে না বলে দিয়েছে। বলছে তুই হিন্দু হয়ে গেছিস, তুই খেলার মাঠে আসবি না। ছোট ছোট বাচ্চাদের মাথাতেও এরা কি ঢুকিয়েছে দেখুন। এই ডাকাত সুফিয়ান, শামসাবাদের প্রধান মনসুর, আব্দুল মান্নান, কোভিডের ভ্যাকসিনটা নাওনি আপনি? সেটা হিন্দু ভ্যাকসিন ছিল। মোদিজির দা ভ্যাকসিন না যায়, আর খোকনের ছেলেকে মাঠে খেলতে গেলে বলে তুই হিন্দু হয়ে গেছিস। কি নোংরা পার্টি! মোদিজির পাঠানো রেশন ব্যাগে ঝুলিয়ে ঝুলিয়ে আনা যায়। সাম্প্রদায়িকতা ওরা করে, আমরা করি না। এপিজে আব্দুল কালামকে রাষ্ট্রপতি করেছিলেন অটল বিহারী বাজপেয়ী। মোদিজি সবকা সাথ সবকা বিকাশ বলেন, তার সব স্কিম সবার জন্য। আর তৃণমূল গুন্ডা তৈরি করে। এরা গুন্ডা, এদের কোনো ধর্ম নেই, সম্প্রদায় নেই, জাত নেই। এরা আপনাদের শৌচালয় মেরেছে, 100 দিনের টাকা ঝেড়েছে, আবাসের ঘরের টাকা মেরেছে, রেশন চুরি করেছে, আমফানের টাকাও ঝেড়েছে। চোরেদের বিরুদ্ধে লড়াই হবে তো? হবে তো? কোথায় থাকবেন, গঙ্গাতে না নর্দমাতে? আমাদের প্রার্থী যদি গঙ্গা হন, ওই ভাটাংশু বেটা হচ্ছে নর্দমা। আপনারা বিবেক বুদ্ধিমান সচেতন, আপনারা এমন লোককে পাঠান তমলুক থেকে, যিনি মোদিজি যিনি প্রধানমন্ত্রী হয়ে গেছেন, তার যোগ্য শিবিরের সদস্য হবে, মোদি পরিবারের সদস্য হবে। আমি বুথ থেকে আপনাদের সবাইকে তুলে নিয়ে চলে এসেছি, সবাই মানে 3টা অঞ্চল বাদে। আমি আর কথা বাড়াবো না। অভিজিৎ বাবু, আমি হসপিটাল থানা করে এসেছি। আমি এখানকার চটিচাটা আইসি, যিনি গতকাল ভাইপোর প্রোগ্রামে সাংবাদিকদেরকে প্রেস কার্ড বিলির দায়িত্বে ছিলেন। লজ্জা লাগে না? বেতনটা সরকার দেয় না, ভাইপো দেয়। এই চটিচাটা পুলিশের জন্য আজকে এত অশান্তি। আপনারা বিশ্বাস রাখুন, দেবব্রত মাইতিকে হয়তো আমি ফিরিয়ে দিতে পারিনি, সে ক্ষমতা আমাকে ঈশ্বর ভগবান দেয়নি, কিন্তু তার পরিবারে আমি তারা যাতে দুবেলা দুটো মোটা চাল, মোটা ভাত, মোটা কাপড় পরতে পারে তার ব্যবস্থা করেছি। আমি দেবব্রত মাইতির খুনিদেরকে যাতে শাস্তি পায়, হাইকোর্টের মাধ্যমে সিবিআই তদন্ত করানোর ব্যবস্থা করেছি। 11 জন গুন্ডা 18 মাস জেল খেটেছে, এখন শর্তাধীন বাইরে আছে, নন্দীগ্রাম এবং পূর্ব মেদিনীপুরের বাইরে। আজকেও কথা দিয়ে গেলাম, শামসুল মিয়া, আল রাজি, দেবু খোকন, আপনাদেরকেও জেলের ঘানি টানতে হবে। আর গতকাল উস্কানি দিয়ে গেছেন যিনি, কয়লা ভাইপো, তোলাবাজ ভাইপো, এই ভাইপোকেও উস্কানি দাতা হিসাবে আইনের আওতায় আনার জন্য আমাদের লড়াই চলছে, চলবে। আপনারা কে কে চান ভাইপো জেলে যাক?
সবাই চান তো? তাহলে ভোট পদ্ম ফুলে 1 নম্বর ইভিএম এ দেবেন। কে কে চান মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী হোক? কে কে চান মেধা অনুযায়ী চাকরি হোক, চাকরি চলেরা জেলে যাক? সবাই চান। তাহলে ভোট পদ্ম ফুলে 1 নম্বর বোতাম টিপে অভিজিৎ গাঙ্গুলিকে দেবেন। আমাদের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি মহোদয় এখান থেকে হসপিটালে যাবেন। রথিবালা আড়ি মহোদয়ের নিথর দেহ বাড়িতে পোস্টমর্টম করে এলে প্রার্থী পৌঁছাবেন। আমি আজকে না, আমি অন্যদিন যাব। আমি যা করার করছি। আমি কখন যাব আপনি বলবেন না, ওটা আমার দায়িত্ব। নন্দীগ্রাম আর শুভেন্দু আলাদা নাকি? আমি আমার যা করার করব। আর ভোটের দিন সকাল সকাল আগে ভোটদান, পরে জলপান, তাই তো? আমি নন্দনায়ক বাড়ি থাকব, সব নজর থাকবে। সব বুথে এজেন্টরা ভরে ভরে চলে যাবেন, মকপল দেখে নেবেন, ভোটিং শুরু করবেন। আর চটি পুলিশ থাকছে না, চটি পুলিশ থাকছে না, সব কেন্দ্রীয় বাহিনী। বাকি যা যা করার করব। পঞ্চায়েতে চ্যালেঞ্জ নিয়েছিলাম, আপনারা আমাকে সাহায্য করেছেন। 11টা গ্রাম পঞ্চায়েত, 2টো পঞ্চায়েত সমিতি, অরূপ জানা মামনি আছে, 2টো জেলা পরিষদ আমরা পেয়েছি। এখানেও কথা দিয়ে গেলাম, মিনিমাম 30,000 মার্জিন নন্দীগ্রাম অভিজিৎ গাঙ্গুলিকে দেবে। এখানেও কথা দিয়ে গেলাম, আমি 2,46,511-তে জিতেছিলাম। অভিজিৎ গাঙ্গুলি 7টা বিধানসভা থেকে লিড নিয়ে 2.5 লক্ষ ভোটে জিতবেন। আর 400 সিট নিয়ে মোদিজি প্রধানমন্ত্রী হবেন। আর বাংলায় 30টা পদ্ম ফুল ফুটবে। পিসিমণি বাই বাই। লক্ষ্মীর ভান্ডার বদলে হবে অন্নপূর্ণা ভান্ডার, পাবেন 3,000 করে টাকা। 450 টাকার গ্যাস, হিংসামুক্ত বাংলা, আয়ুষ্মান ভারত, 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, রতন টাটাকে হাতে পায়ে ধরে বাংলায় ফিরিয়ে এনে শিল্পের জোয়ার করা, 8,200 স্কুল বন্ধ করেছে পুনরায় চালু করা, প্রতি বছর এসএসসি পিটিটিআই বিএড পাস করা, কেউ বাড়িতে থাকবে না, সম কাজে সম বেতন, কেন্দ্রীয় হারে ডিএ, আর 6,000 টাকা পিএম কিষাণ সম্মান নিধির সাথে আরো 6,000 টাকা কৃষক পাবেন। ভারতীয় জনতা পার্টিকে আনবেন। আর এই দেবব্রত মাইতি রথিবালা আড়ির খুনিদেরকে উল্টো দিকে ঝুলিয়ে সোজা করার কাজ বিজেপি করবে, বিজেপি করবে, বিজেপি করবে। 6টায় প্রচার শেষ। আরেকটা মিটিং রয়েছে চণ্ডীপুরে, রোড শো। তারপরে আপনার জেলা পেরিয়ে সজল ঘোষের ওখানে 2টো সভা। আবার ব্যাক টু দি প্যাভিলিয়ন নন্দীগ্রাম। সাথে আছি। এ লড়াইতে মানুষ জিতবে, গণতন্ত্র জিতবে। ভাইপো, তোমার জন্য একটা কবিতা। চিত্ত জেতা ভয় শূন্য, উচ্চ জেতা শির, জ্ঞান জেতা মুক্ত গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি বসুধারে করে নাই, খণ্ড ক্ষুদ্র করি আমি শুভেন্দু অধিকারী। আমার ভয়ে তোমার পিসি থরথর করে কাঁপে। তোমাকে জেলে পুরব আর তোমার পিসিকে বাটি নিয়ে কালীঘাটের মন্দিরের সামনে বসাবো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম,
যাবেন না, দাঁড়ান। রথিবালাড়ির জন্য 1 মিনিট নীরবতা পালন হবে। রথিবালাড়ি আমার মা, নন্দীগ্রামের মা। খুন করেছে তৃণমূল, খুন করেছে আমাদের মাকে। বদলা হবে তো? বদলা হবে, বদলা হবে, বদলা হবে। শুরু।